আর এদিকে জ্বালানি রাজ মন্দিরের ভোগেও তমলুকের বর্গভীমা মন্দিরে ভক্তদের জন্য ভোগ বন্ধ। মায়ের ভোগ দেওয়া হলেও ভক্তদের প্রসাদ বন্ধ। সতীর 51 পীঠের মধ্যে অন্যতম বর্গভীমা 21শে মার্চের পর থেকে ভক্তদের জন্য ভোগ বন্ধ। কথা বলবো, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো, বলা যায় পুণ্যার্থীরা রীতিমতো হতাশ। আসলে দেবী বর্গভীমা মন্দির 51 পীঠের অন্যতম, যেখানে মানুষজন পুজো দিতে আসেন, ভোগ খেতেও আসেন তারা। কিন্তু আজকে মন্দির কর্তৃপক্ষ যেটা জানিয়ে দিলেন যে সব রকম ভোগ বন্ধ থাকছে এবং গ্যাসের যে সংকট, যে আকাল, সেই কারণে কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তমলুকের এই প্রাচীন মন্দিরের যারা মন্দির কমিটির সদস্যরা। তারা স্পষ্টত জানিয়ে দিয়েছেন যারা বুকিং ইতিমধ্যে করে রেখেছেন তাদেরও ফোন করে বন্ধ করার কথা জানানো হচ্ছে। এবং প্রতিদিন পুজো দেওয়ার পর যে ভোগ খান মানুষজন, সেখানে হাজার হাজার মানুষ ভোগ খান, তাদের জন্য কিন্তু খবর যে এটা বন্ধ করতে হচ্ছে। এই খবরে আবারও বলি, রীতিমতো বলা যায় হতাশ দর্শনার্থীরা। তারা সত্তর এই সমস্যা সমাধান হোক এই আশা নিয়ে তারা মন্দির কর্তৃপক্ষের কাছে দাবিও জানায়। ওকে। মানসিক করা ভোগ যাদের মানে করুন 10 জন, 20 জন, 100 জন, 200 জন, 250 জন এর করে যেসব ভোগের ব্যবস্থাগুলো বুকিং আছে, আমরা 21শে মার্চ থেকে 30শে এপ্রিল পর্যন্ত সমস্ত মানে মানুষকে জানিয়ে দিচ্ছি, যেসব ভক্তরা মায়ের কাছে ভোগ দিবেন ঠিক করেছিলেন, যে আপাতত আমরা ভোগটাকে স্থগিত রাখছি। কারণ গ্যাসের যে অবস্থা সেটা সকলেরই একই সমস্যার মধ্যে আমরা আছি। কমার্শিয়াল সিলিন্ডারে রান্না হয়, ডেলি 1000-1500 ভক্তের প্রসাদের ব্যবস্থা হয়। সে প্রসাদ ব্যবস্থা করতে গেলে যে গ্যাসের প্রয়োজন সেটা তো এখন আমরা পাচ্ছি না বা পাবোও না। সাধারণ কত দূর দূরান্ত থেকে সব মানুষ আছে তো এখানে ভোগ খাওয়ার জন্যই, কিন্তু মায়ের ভোগ বন্ধ হয়ে গেলে তো মানুষকে আবার না ভোগ খেয়েই ফিরে যেতে হবে। এটাই একটা কষ্ট। মায়ের ভোগ বন্ধ না করাটাই উচিত, মায়ের ভোগ চালু রাখাটাই দরকার।